বুলু ভাই মজা করছে। এই হচ্ছে কেরানীগঞ্জের, এই হচ্ছে আমাদের মুকিম ভাই। কি সুন্দর একটা পিস, চমৎকার। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 20 জুন 2026 শনিবার। আছি আকরাম ভাইয়ের দোকানের সামনে। তো এসেই দেখলাম একটা ধামাকা কাজ চলছে, একটি অর্ডারের কাজ। অর্ডারটি হচ্ছে ঢাকার সুদূরে কেরানীগঞ্জ থেকে 10 কেজি মাংসের একটা অর্ডার এসেছে। তো দেখেই ভালো লাগলো। আসলে আকরাম ভাইয়ের দোকানের মাংসের মান গুণ এতটাই ভালো যে আসলে দূর দূরান্ত থেকে মানুষজন মাংসের জন্য অর্ডার দিয়ে থাকে। দেখুন, একটা জিনিস হচ্ছে, এই মাংসটা, এই যে 10 কেজি মাংস, কেরানীগঞ্জে না হলো 100টা মাংসের দোকান আছে, সেখান থেকে কেন আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস নিতে হবে? এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বিশ্বাস, আর এটাই হচ্ছে কোয়ালিটি মেনটেন করার কারণে আকরাম ভাই আজকে দেশবাসীর কাছে সমাদৃত। সবাই তাকে ভালোবাসে। তো এই ভালোবাসাটা আশা করছি আকরাম ভাই ধরে রাখতে পারবে। আপনারা দেখছেন এখানে 10 কেজি মাংসের অর্ডারে চমৎকারভাবে কম্বিনেশন করে এই যে এখন কুরুলির মাংস কাটছে আমাদের প্রিয় মুকিম ভাই। চমৎকার কম্বিনেশনে 10 কেজি গোশত বানিয়ে দিচ্ছে। তো আমাদের যেই ক্রেতা ভাই আছেন, ইনি কেরানীগঞ্জ থেকে এসেছেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কেন সে এত দূর থেকে মাংস এখানে নিতে এসেছে। উনি বলছে যে উনি আকরাম ভাইয়ের অনেক পুরনো কাস্টমার। উনি হয়তো আগে এলাকাতে থাকতো, কিন্তু আকরাম ভাইয়ের মাংসের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি হয়তো উনি কেরানীগঞ্জে গিয়েও পায়নি, যার কারণে এখনও পর্যন্ত সেই কেরানীগঞ্জে থেকেও আকরাম ভাইয়ের মাংস নিতে উনি এইখানে অর্ডার করেছে। তো দেখতে পাচ্ছেন 10 কেজি মাংস বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে আকরাম ভাই এর দোকানে মাংস বানিয়ে দিচ্ছে আমাদের মুকিম ভাই। দর্শক, এই ভাই হচ্ছে আমাদের ভাই, যিনি সুদূর কেরানীগঞ্জ থেকে এক ভাইয়ের অর্ডার নিয়ে উনি আসছে। যেই ভাই কেরানীগঞ্জে থাকে, উনি ওনার পক্ষ থেকে এসেছে মাংসটি নিতে। তো 10 কেজি মাংস মোটামুটি অনেক সময় লাগছে। আর যেহেতু ভাই 10 কেজি মাংস নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মাংস, মজার মাংস পিস থেকে কেটে আমাদের মুকিম ভাই মাংসটি বানিয়ে দিচ্ছিল এবং মজার খুনসুটিতে ব্যস্ত। এই যে দেখুন দর্শক, কতটা তাজা এবং কতটা চমৎকার মাংসের বিভিন্ন জায়গার কম্বিনেশনে আসলে মাংসগুলো বানিয়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আকরাম ভাইয়ের দোকানের চর্বির একেবারেই কারবার নেই। মানে দেখা গেছে যে এই চর্বিগুলো গরুর মাংসের সাথে লেগে থাকে, সেগুলো তারা কেটে সাইজ করে এক জায়গায় সাইড করে রাখে। সেই চর্বি দিয়ে তারা অন্যভাবে সেই চর্বিগুলো বিক্রি করে, শুধু চর্বি হিসেবেই বিক্রি হয়। বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্রেতা আছে এই চর্বিগুলো কেনার, যারা বিভিন্ন সাবান ফ্যাক্টরি এই চর্বিগুলো কিনে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন একেবারে সলিড গোশত, হাড়সহ গোশত, কুরুলির মাংস, রানের মাংস, সিনার মাংস, সব কিছু মিলিয়ে সামান্য কিছু রেওয়াজ, এটাকে চর্বি বলা যাবে না, এটা হচ্ছে রেওয়াজ, যেটা একেবারে মাংসের সাথেই থাকে। এটা আসলে মাংসের সাথেই স্বাদযুক্ত। এই রেওয়াজটা যদি মাংসের সাথে না দেওয়া হয়, তাহলে আসলে ওই রকম স্বাদ পাওয়া যায় না মাংস রান্না করলে। তো এই জন্য একেবারে গোশতের সাথে যেটা একেবারে থুপ চর্বি, সেখান থেকে যেটা মজার মাংসের সাথে লেগে থাকে, সেটা কিছুটা গোশতের সাথে দিয়ে দেওয়া হয়।
তাহলে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের তানভীর চাচা, যেটা বলছিলাম, তানভীর চাচা এখানে এই যে টিনটা কাটছে, এই টিনের মধ্যে যে চর্বিগুলো কাঁচা আলাদা করে বের করা হয়েছে সেই চর্বিগুলো এটার মধ্যে সংরক্ষণ করা হবে, এই জন্য তানভীর চাচা এই টিনটি কাটছে। তো এই হচ্ছে অবস্থা। ধীরে ধীরে মাংস কাটা শেষ হয়ে গেছে। 10 কেজি মাংসের অর্ডার প্রায় শেষ। এখনই ভাইকে তার অর্ডারের মাংসগুলো বুঝিয়ে দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো আকরাম ভাইয়ের দোকানের মাংস মানুষ আসলে এমনি এমনি নিতে আসে না।